আমাদের সামনে এনিমি আর কই এনিমি তো দেখতেছি না। ওই ভাই এমনটা দে না, এমন একটা এমন একটা 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 দোস্ত এমন সময় কি খেলতেছ তুই? ভালো করে খেল। সামনে সামনে এনিমি রে। ভাইয়া তুমি তো এই বাসার 3 তলায় থাকো রাইট? একটা গুলি দে, আর দে না একটা গুলি। এই ছেলে তুমি কি পাগল নাকি? গুলি দিয়ে কি করবে? এই মামা তোরা খেল, আমি আসতেছি। জি বলবেন? তুমি তো এই বাসার 3 তলায় থাকো রাইট? জি আমরা 3 তলায় থাকি। আমার একটা উপকার করবে? জি বলেন না, সমস্যা নাই। এই যে এখানে আমার নাম্বার লেখা আছে, আমার না এমবি শেষ হয়ে গেছে, তুমি একটু গিয়ে আমাকে 500 টাকা রিচার্জ করে দিতে পারবে? পারবো না কেন, অবশ্যই পারবো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো আছি, আপনি কে বলছেন? আমি রুবেল বলছি। কোন রুবেল? মানুষের যখন দরকার হয় তখন কোন তলায় থাকি সেটাও জেনে নেওয়া যায়। আর এখন চিনতেই পারছেন না? ও আচ্ছা, তুমি তাহলে 3 তলার পিচ্চি রুবেল। জি আমি রুবেল। তা বলো ভাইয়া, কল করেছো কেন? এমনি কল করেছি, না মানে টাকাটা গিয়েছিল কিনা তা জানার জন্য। টাকাটা না আসলে অবশ্যই তোমাকে বলতাম। হ্যাঁ টাকাটা আসছে, আর তোমাকে অনেক থ্যাঙ্কস। ইউ আর মোস্ট ওয়েলকাম। তা আর কিছু বলবা? না না, আর কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখছি। হ্যালো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কিরে খারাইলি, কিছু কইবি নি? ও ভাই বলতে তো চাইছিলাম, তুমি তো আমার অনেক সিনিয়র, কিন্তু আমার বন্ধুদেরকে যদি কথাটা বলি তার মজা নেবে, তাই কি তোমার কাছে বলতে চাইছিলাম। এই বেটা এত তেনা পেঁচাইতাছস কে? কি কবি কয়া ফেলা, প্রেমে টেমে পড়ছস নি আবার? বিষয়টা ওরকমই ভাই। হালার প্রেমের জ্বালায় আমার অবস্থা দেখছস? প্রতিদিন ঝগড়া হয়, প্রতিদিন ব্রেকআপ হয়। আমার তো নিজেরই জীবন শেষ, আর তগো কিছু উডনের আগেই তোরা মানে মুখে দাড়ি গো ফুডনের আগেই তগো বেটা ভরে ঘুম ভাঙ্গা যায়। কি কইতেছো ভাই, বুঝি নাই। তুই বুঝবি না এডি, এখন ক তোর কানেকশন কয় দিনের? গতকালকের। কি কস? একদিনের প্রেমে তুই এত সিরিয়াস? এই প্রথম দিনে কিছু হইছে নাকি? হ্যাঁ আমার গাল টিপে দিয়েছে একটা। ওরে শালা, তা তো ভালো, অন্য জায়গায় দেয় নাই। কিন্তু সমস্যা হচ্ছে ফোনে ইগনোর করতেছে আমায়। কোনো ব্যাপার না, তুই একটা কাম কর, কালকে স্কুলের যাওয়ানোর সময় তগলগেই তো পরে স্কুলে নাকি? ভাইয়া আমি ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি। ও তাহলে তো তোরটা অনেক বড় হয়ে গেছে, না মানে বুঝাইতেছি মনটা অনেক বড় হয়ে গেছে তোর। যেটা কইতাছিল ভাই, কলেজে যাওয়ার সময় আর কি কইতাম? ওহ মাইয়ার বাসা চিনোস?
শান্ত ভাইকে বলা যাবে না, একই বিল্ডিং এ থাকে, চিনে ফেললে সুযোগ নিবে। কিরে কথা কষ্ট কে? ও ভাই বাসা চিনি। তাহলে হুন, এক কাম করবি, সকালবেলা ওই যখন কলেজে যাইতে লইব তুইও যাবি, যখন একটা রিক্সা ডাক দিব তুইও যাবি, যাই রিক্সা লাভ দিয়ে উঠা যাবি ওই উঠার আগে। যদি বোকা দেয়? আরে ওইটাই তো আসল পয়েন্ট। যখনই তোরে জিগাইব যে তুমি আমার রিক্সায় উঠলা কেন, তুই কবি যে আমার অনেক তারা, কলেজটা নাইলে মিস হয়ে যাবো গা। তখন রিক্সায় উঠা যাবি, যখনই রিক্সাটা যাইতে লইব একটু বং ধরবি, অনেক রোদ কই রিক্সার হুডিটা উঠে ফেলাবি। আর কিছু বলা লাগবে না ভাই। কে? হুডি উঠানোর পর কি করতে হয় তুই জানোস? না ভাই, শুধু পাশাপাশি বসলেই মিটে যাবে, আর অনেক কিছু লাগবে না। ও আচ্ছা, এক কাম কর, এখন যা, তোর ভাবি আইবো আবার, ব্রেকআপ করছে তো ঠিকঠাক করণ লাগবো। আর হন, আমার কিন্তু জানাইস আপডেট কি। আচ্ছা ভাই তাহলে যাই। হ্যাঁ এই বেটা, এই হন, 200 টাকা বাংতি আছে? ও ভাই আছে। হুজুরের তো দোয়া লইলি, হাদিয়া দিবি না? দিতেছি। ঠিক আছে, যা, কাম হয়ে যাবো, অসুবিধা নেই। রুবেলে মা, আরে রুবেলে মা, চা দিতে এতক্ষণ লাগে নাকি? রুবেলে মা, এই চা চা কইরা পুরা বাসা মাথায় নিচ্ছ। আমার ভাই অসুস্থ, তাকে আমি দেখতে যাব, তাই ব্যাগটা গুছাচ্ছিলাম, আর তোমার চিল্লার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। ওয়েট 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 ওয়েট, তোমার ভাই অসুস্থ এটা তো তুমি কালকে রাতে বললা না আমারে। এইসব ছোটখাটো বিষয় তোমাকে কেন বলতে হবে? তাই এইসব ছোটখাটো বিষয় ওখানে যাইতে হবে কেন তোমার ভাইয়ের কাছে? কি আমার ভাই অসুস্থ, এইটা তোমার কাছে ছোটখাটো বিষয় হইলো? আশ্চর্য, তুমি তো নিজেই বললা ব্যাপারটা ছোটখাটো। তুমি হলা বরের মা, তুমি হলা কন্যার মা। রুবেলের আব্বা, তুমি কিন্তু বেশি কথা বলতেছো। এই তুমি তুমি আমারে আঙ্গুল, মানে তুমি আমাকে হুমকি দিচ্ছ? শোনো, আমরা কাউকে হুমকি দেই না, আমার ভাইও দেয় না। যদি কাউকে পছন্দ না হয় না, ডিরেক্ট মাইরা দেই। আচ্ছা আশ্চর্য ব্যাপার, তুমি আমি কথা বলতাছি, এর মধ্যে ফট করে তোমার ভাই আসলো কোত্থেকে? আমার ভাই এই জন্যই ঢুকছে যে আমার ভাইকে নিয়ে কথাটা হচ্ছে। তোমার সাথে না কথা বলা অযৌক্তিক। কি এই যে এত ভাব দেখাচ্ছ, আমি যাওয়ার পর যদি খালি একটা কল যায় না, তোমার ফেসবুক, মোবাইল, হোয়াটসঅ্যাপ যা আছে সব কিছু তোকে ব্লক করে দিব। ওকে ফাইন, ব্লক করো, কোনো সমস্যা নাই, বললাম না তোমার মতো মহিলার সাথে কথা। আশ্চর্য, আজকে হলো শুক্রবার, কোথায় স্বামীর সেবা করবে, একটু সুন্দর করে রান্না করবে, আমি চমচম করে খাবো, তা না সে টটর করতে করতে দেখে বাপের বাড়ি চলে গেল। আর আমি, শোনো, আমার কপালে কি যে একটা আজব মহিলা জুটছে, এখন আমি নিজেই বুঝতে পারতাছি। ধত্তেরি, নিজের চা নিজেই বানাই খাবো। রুবেল, এই রুবেল, আশকি বানায়া, আশকি এই খাড়া, এখানে খাড়া, কই গেছিলি? চাঁদের দেশে? পরে উপরে কোথাও হবে না, সাদে। ছাদে না? আমি তোরে গয়না গয়না 50 বার কল করছি, আমার সিগারেট শেষ হয়ে গেছে, তুই ফোনটা ধরস না কেন? আব্বা আসলে সত্যি কথা হয়েছে কি, আমি এক বড় ভাইয়ের কাছে গেছিলাম। এক বড় ভাইয়ের কাছে গেছিলি না? যা, এক কাজ কর, নে টাকাটা ধর, আমার জন্য এক প্যাকেট সিগারেট নিয়ে আয়, যা। এখনই যেতে পাটা ব্যথা করতেছে। ও, আমি কাম দিলেই তোর পা ব্যথা করে, উমুক করে না? টেঙ্গিটা একদম কয়েকটা হাতে ধরাই দেবো। তোর কইছি না সিগারেট লাগবো, আমি প্যারার মধ্যে আসি বাবা, যা সিগারেট নিয়ে আয়, যা। তোমার আবার কিসের প্যারা? কিসের প্যারা আমার? তোর মা সাত সকালে আমার সাথে ঝগড়া করে কাপড় চোপড় গুছিয়ে সে বাপের বাড়িতে চলে গেছে। ভালো হয়েছে, চলে গেছে। সকাল করে বিকাল হয়ে গেছে, সঠিক সময় চলে আসবো, সমস্যা নেই। সঠিক সময় এসে পড়ো না? আমি চাই না তোর মা আর এই সংসারে ফিরে আসুক। তাহলে তো ভালোই, আর তোমার টেনশন কিসের? আমার টেনশন কিসের না, ভালোই।
ওটা হচ্ছে মায়ের মতো বজ্জাত। যাই নিজের সিগারেটটা নিয়ে আই। হোয়াটস ইউর প্রবলেম? সমস্যাটা কি তোর? তোকে আমি নাম্বার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টিকটক সমস্ত জায়গা থেকে তোকে ব্লক করে দিয়েছি। তোকে বলেছি না এটাই আমাদের ফাইনাল ব্রেকআপ, তারপরও তুই কেন পাড়া শুদ্ধ লোকের নাম্বার থেকে আমাকে কল করছিস? এই সমস্যা কি? চুপ করে আছিস কেন? বল, বলিস না কেন? কথা বল। সরি, তুমি আমার মাফ করে দাও প্লিজ। সরি? আরে রাখ তোর সরি। তোর সরি আমি গোষ্ঠী কিলাই। শোন, আর একবারও অন্যের নাম্বার থেকে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবি না। আমি তোমার আর সন্দেহ করব না, কথা দিতেছি। কি তুই করবি না সন্দেহ? আরে হারামজাদা, এটা হচ্ছে তোর রোগ। আমি ঘুমাতে গেলে তুই সন্দেহ করিস, আমি ওয়াশরুমে গেলে তুই সন্দেহ করিস। এই আমি কি তোর কেনা গোলাম রে? আরে বাবা, আমি কখন কইলাম তুমি আমার কেনা গোলাম? তুমি তো জানো সনি আমার যেমনে ঠকাইছে, এরপর থেকে আমি আর কাউরে বিশ্বাস করতে পারি না। তোর বিশ্বাসের প্রতি আমার কোনো বিশ্বাস নেই। আর আমার মনে হয় কি জানিস, সোনিয়া তোকে এমনি এমনি ছাড়েনি, তোর এই রোগের জন্য তোকে ছেড়ে দিয়েছে। প্লিজ লাস্ট ওয়ান, এবারের মতো আমার ক্ষমা করে দাও। আমি আর জীবনেও কোনোদিন তোমার সন্দেহ করব না। ধরো আমি যদি দেখি তুমি অন্য কারো বিছানায় শুয়ে আছো, আমি মনে করব এটা তুমি না। এবারের মতো মাফ করে দাও বোন। এই যে তোর আসল চেহারা বের হয়ে গেছে। এই আমি কেন অন্যের বিছানায় শুভ? বল কেন শুভ? তোর সঙ্গে আমার ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। যেই মেয়ে এখনই বয়ফ্রেন্ডের গায়ে হাত দেয়, হয়তো জামাইও পিটাইব বিয়ার পরে। না, ওল্লায় কিচ্ছু হইব না। চলো করি প্রেম প্রেম, চলো করি প্রেম প্রেম। হ্যালো। হ্যালো, তুমি রুবেল না? জি, নিশ্চয়ই নাম্বারটি সেভ করে রাখছেন, ধন্যবাদ। না, সেভ রাখিনি ভাই, চেনা মনে হলো তাই রিসিভ করেছি। ও আচ্ছা, আপনি কি বিরক্ত হলেন? হ্যাঁ, কিছুটা তো অবশ্যই হলাম। কেন বিরক্ত হলেন? কেন হলাম মানে, তোমাকে আমি ফ্ল্যাগ ডিলিট করার জন্য আমার নাম্বারটা দিয়েছিলাম, তার মানে কি তুমি আমাকে যখন তখন কল দিবে? না মানে আমি আপনার ভালোর জন্যই কল করেছি। ভালো? কি ভালো? কিসের ভালো? দেখেন, আপনি যদি ফিক্সড দোকান থেকে ফিক্সড করেন, তাহলে টুডে অ্যান্ড টুমরো দোকানদারও আপনার নাম্বার পেয়ে যাবে। আর এখনকার যুগে কেউ কি ফিক্সড দোকানে গিয়ে ফিক্সড করে নাকি? আপনি আপনার অ্যাপে টাকা ঢুকে রাখবেন, সেখান দিয়ে আপনি ফিক্সড করবেন। হ্যাঁ জানি, তখন আমার একটু এমার্জেন্সি ছিল, তাই তোমাকে পাঠিয়েছিলাম। সমস্যা নাই তো, আপনি যখন খুশি আমাকে দিয়ে ফিক্সড করবেন। আর আমরা তো একই বিল্ডিংয়ে থাকি, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ। আর শুনুন, আপনি এমবি ইউজ করেন কেন? আপনি চাইলে তো ওয়াইফাই ইউজ করতে পারেন। হ্যাঁ, আমাদের তো ওয়াইফাই ছিল, সামনে আমার এক্সাম তো তাই আব্বু কেটে দিয়েছে। কোনো সমস্যা নেই, আপনার যদি এমবি ফুরিয়ে যায় তাহলে আমাকে বলবেন, আমি ওয়াইফাইয়ের ব্যবস্থা করে দেব। আচ্ছা ঠিক আছে, তোমাকে আবারও ধন্যবাদ, এখন রাখি। আচ্ছা ঠিক আছে, বাই। চলো করি প্রেম প্রেম, চলো করি প্রেম প্রেম, চলো করি প্রেম প্রেম। রুবেল, বাবা রুবেল। আসছি জব্বা। আমার কাছে মনে হলো যে তুই ফোনে কারোর সাথে কথা বলতেছিস। কার সাথে? বাবা কথা বলতেছিলাম, আমার বন্ধুর সাথে কথা বলতেছিলাম। ও বন্ধুর সাথে? হ্যাঁ
বন্ধুর সাথে কথা বলা তো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, খুবই ভালো। আমি খুব খুশি যে তুমি বন্ধুর সাথে কথা বলতেছিলা। বাজান একটু বসেন না, বসেন বাজান। আব্বা, আমি তো আপনার মতলবটা বুঝতে পারতেছি না। এতদিন ডাকছেন আমার বিলেনের মতো, আর আজকে ডাকলেন আমার ঋত্বিক রোশনের মতো, এত মুলাম সুর, এত নরম কণ্ঠে। ব্যাপারটা কি? আসলে হয়েছে বাজান, ব্যাপারটা হয়েছে বাজান, বাজান আপনার আম্মা কি আপনাকে কল করছিল? না তো। ও, তা আপনি আম্মাকে কল করেন নাই? না, আসলে আব্বা হয়েছে কি, আমি আজকে সারাদিন খুব বিজি আসলাম তো। যে আপনার কি কাজ এত ব্যস্ত থাকেন আপনি? মাকে কল দিতে পারেন। আসলে রূপ ধরা পড়ে গেছে। আসলে হয়েছে কি আব্বা, আম্মু তো সব রান্না বাড়া করে দিয়ে গেছে, যেখানে আমার ক্ষুধা লাগে নাই, আর আম্মুকেও কল দিই নেই। কেন কল দিতে হবে? না, কল কেন দিতে হবে? কোনো দরকার নাই, ওরকম দরকার নাই আমার সংসারে। ছাড় বাপ। তারপরেও হয়েছে কি বাজান, আপনি যেহেতু উনার একমাত্র সন্তান, আপনি যদি চান দিতে পারেন, না আমি কেন নিষেধ করব? নিষেধ করলে কেমন লাগে না বলো? আচ্ছা ঠিক আছে, কল। আব্বা, আমার ফোনে তো ব্যালেন্স নাই, এক কাজ করো, তোমার ফোনটা তো আমি ফোন দিই। সেটা হবে না, আমার ফোন থেকে কল দেওয়া যাবে না। আমি তাকে ব্লক করে দিছি, কল দেওয়া যাবে না। আমি চাই না ওনার সাথে কথা বলতে। তুমি কথা বলো কেন? কথা তো বলবো আমি। তোর মা আমার ব্লক মাইরা দিছে। এই তুই হাসতেছিস কেন? হাসতেছিস কেন? কি হয়েছে? কারণটা কি? না, আমি তো হাসি। এই খবরদার মিথ্যা কথা বলবি না, তুই হাসছিস। কই, আমি তো হাসি নাই। হ্যাঁ, বুঝতে পারছি তো, বুঝতে পারছি না আমি। তুই আমার চোখে ধুলা দিতে চাস? হ্যাঁ, তুই হইতেছস কার পোলা? বুঝতে পারছি তো। আমি হইতেছি কয় ফিট লম্বা? 6 ফিট। আর তুই 1-2। কারণটা কি? সমস্যাটা কোথায়? এই খারাপ, তোর ডিএনএ টেস্ট করার দরকার। সমস্যা তো তোর মা কোনো জায়গায় একটা ঘটাইছে, তুই এর দূরে লিখি লিখা। কেন কথা কস্তা কেন? তো দেখ, বুঝে বলেছি। কি বুঝছস? আমি যেটা বুঝছি সেটা কি জানো? তুমি আমার অনেক বেশি ভালোবাসো। ভালোবাসি না। এই মারার আগে তো দেখ পরম জাদা। না, এবার ডিএনএ টেস্টটা করাই ফেলাইতে। ঘরে আমি কি জিনিস এটা তোরা যদি না বুঝাইছি, আমি নাজমুল হাসান শান্ত না। এই রুবেল, রুবেল, আর কলেজ যাবি না? উঠ রুবেল, উঠ, কলেজ যাবি না? কত বেলা হয়ে গেছে, ঘুমাচ্ছে। তুমি কখন হইলা? কখন আবার? 2 ঘন্টা আগে আসছি। এসে নাস্তা বানাইছি, সেই নাস্তায় সেন্টুমি অফিস চলে গেছে। সেন্টুমের সাথে তোমার ঝগড়া হয়নি? আব্বার সাথে? না, ঝগড়া হয় নাই। তার এত বড় সাহস যে সে আমার সঙ্গে ঝগড়া করবে, এন্ড সে গতকাল আমার সঙ্গে ঝগড়া করে নাই। তা তুমি বাপের বাড়ি গেলা কেন? আরে শোন না, শুক্রবার হলে না আমার মনটা আনচান করে তোর নানিরে দেখার জন্য। তোর বড় মামি মানে আমার ভাইয়ের বউ ঠিকঠাক মতো সংসারটা করে কিনা তা দেখা লাগবো না? উদিতে তো আরেকটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? তুমি যাওয়ার পরে আব্বাই 6 প্যাকেট সিগারেট খাইছে। কি এত বড় সাহস সেন্টুমি? আর আজকে আসুক অফিস থেকে,
তার একদিন কি আর আমার একদিন। ঠিক আছে, তুই রেডি হয়ে কলেজ যা। যাও ঘর পরিষ্কার করে দাও। এখন আসতেছে না কেন? এই মামা, ভাই কতদিন ধরে তোমার খুঁজতেছি, পাই না, তাই একবার বাসায় চলে এলাম। কেমন আছো? আমার আর ভালো থাকা আর খারাপ থাকা সব শেষ হয়ে গেছে রে। আরে ভাই, তুমি হইলে লাভ গুরু, তোমার যদি অবস্থা হয় তাহলে কেমনে কি? তোমার ট্রিপসে তো আমার প্রেম ভালোই চলতেছে, আর তোমার প্রেমই চলতেছে না। হন, তোর একটা অঙ্ক বুঝাই। চা দোকানে দোকানদার কি সারাদিন বয়ে বয়ে সিগারেট খায়? ওরা টানলেও অনেকক্ষণ পর একটা। অথচ দোকানের সামনে 10-15টা পোলাপাইন বইসে কিন্তু সারাদিন সিগারেট খায়, আড্ডা দেয়, রাইট? রাইট। কিন্তু দোকানদার ওই কিন্তু বিড়ি খাইতেছে না, খাইলেও খুব কম। তাইলে বুঝ, সিগারেটওয়ালা ওর সামনে এতটি পোলাপাইন সিগারেট খায়, ওই দেহে কিন্তু তাও কিন্তু কম খায়। ঠিক একই রকম গাঞ্জাওয়ালা ওই কিন্তু গাঞ্জা খায় না, ওই কি খায়? ওই হিরোইন খায়। হিরোইন যে বেচে ওই কিন্তু হিরোইন বেশি খায় না, ওই কি খায়? ওই কোকেইন খায়। আর এখন তুই কইতে পারস ভাই এটির লগে আমার সম্পর্কটা কি? আছে, সম্পর্ক একটা আছে। আমি হইলাম লাভগুরু, তগো মতো আনারি পোলাপাইন কেমনে প্রেম করতে হইব, কোন লাইন লাগাইতে হইব, এটির সেটিং আমি করে দিব। কিন্তু এই লাইনে আমি নাই, এই লাইনে আমি থাকবো না। আমার মনে করস এই যে তরে বুদ্ধি দিতেছি, এটা হইলো আমার একটা প্রফেশন, এটাই আমার পেশা, এটাই আমার নেশা। কিন্তু আমি এই নেশায় আসক্ত হবো না। আমার আফসোস হইতেছে, কেন যে তোমার আগে সবকিছু কই নাই। আরে এটি বাদ দে, তোর আপডেটটা কি এটা ক। রিক্সায় উঠছস, হাত ধরতে পারছস? না, উঠতে পারিনি। তার সাথে বাপ ছিল, তো রিক্সা উঠানোর আগে আমার একটা হাই দিছি। গ্রেট, গ্রিন সিগন্যাল। ভাই নেক্সট স্টেপটা কি সেটা কও। আরে পাগল, ওইটা তো কমই, কিন্তু ওইটা কওয়ার আগে তোর কিন্তু একটা কাজ করতে হইব। কি করতে হবে কও না। আচ্ছা হন, এখন ব্যবসার ভিতরে কিন্তু ইয়ার কি ফাইজলামি চলে না। আমার কাজটা কি? আমি এলাম লাভগুরু, পার্কে বৈশা মিনিমাম তোর মতো ধর 200-300 পোলাপান্ডে কিন্তু আমি আইডিয়া দিই। এই আইডিয়া দিয়ে কিন্তু আমি ইনকাম করি। কারণ তুই প্রথম দিন যে হাদিয়া দিছস 200, কিন্তু এখন আমি তোর যে আইডিয়াটা দিব, এই আইডিয়াটা তোর কাম করবো কি জানো? 70%। প্রথমবার কি হয়েছে, তোরে কইছি রিক্সায় উঠতে, তুই হাতের ইশারা পাইছস। এইবার ভয়ঙ্কর কিছু হইব। ভাই আমি তো আজকে 200 টাকা নিয়ে বের হয়েছিলাম যে তোমার দিমু। আচ্ছা ঠিক আছে, আমি আবার কাস্টমার ফিরিয়ে দিই না, কাস্টমার তো লক্ষ্মী, বুঝছ নাই? কিন্তু তোর এখন যে আইডিয়াটা দিব, যেহেতু বাজেট কম, একটু কষ্ট হইব তোর। কথা দিতেছি ভাই, নেক্সট ডে তোমার 1000 টাকা দিমু,
আজকে যে পরামর্শটা ছিল সেটা দাও না ভাই, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, হন তাইলে ওরে তুই যেহেনেই পাবি যাই নগদ গালের ভিতরে একটা চুমা দিয়ে দিবি। এটা তো অনেক কঠিন কাজ হয়ে গেছে, আমার আরো সহজ কাজ দাও না। তোরে প্রথম দিন কইছিলাম রিক্সায় উঠতে, কিন্তু তুই হাতের ইশারা পাইছস। এখন তোর টার্গেট হইল চুমু দেওয়া। ধর চুমু যদি নাও দিতে পারস অন্তত তোর হাতটা ধরতে হইব। ভাই তুমি যে কি কইতেছো, আমার মাথা ঘুরতেছে। সবকিছু সম্ভব হইব তো? আরে বেটা তুই ভয় পাইতাছিস কে? তোর প্রেম থেকে শুরু কইরা বিয়া পর্যন্ত আমি আছি, এই লাভগুরু তোর লগে আছে, তোর কোনো প্যারা নাই। তুই খালি আগায়া যা, আমি তোর পিছে আছি। না ভাই, আমি আপাতত বিয়ের প্ল্যান করতেছি না, আগে প্রেম করি তারপর অন্য সব। আরে বোকা, প্রথম দিন তো তুই প্রেম করবি, পরের দিন তুই হাত ধরবি, এর পরের দিন চুমু দিবি, এর পরের দিন তোর অন্য কিছু করতে মন চাইব। ভাই এগুলো করলেই তো যথেষ্ট, আর কি করতে মন চাইবো আমার? আরে পাগল, এখন তো তুই স্বপ্নে উল্টাপাল্টা দেখে বিছানা ভিজায় ফেলাস, বুঝছ নাই? কয়দিন পর কি বোঝানোস, প্রেমটা করার পর বন্ধুর কাছ থেকে লিটনের ফ্ল্যাট খুঁজবি, লিটনের ফ্ল্যাটে 2-3 বার যাবি, এরপরে তুই একটা ফ্ল্যাট বানায় ফেলাবি, ওখানে পার্মানেন্ট করে ফেলাবি, বুঝছ নাই? ভাই এগুলো তো ডায়মন্ড লেভেলের চিন্তা ভাবনা, আগে প্লাটিনামটা পার করে নিই। তথাস্তু, যা। আচ্ছা এই খারা খারা, হাদিয়া 200। হাদিয়া না? হ্যাঁ, আচ্ছা ভুলে গেছিলাম। বলবি কে পাগল দে। যা যা যা, ঠিক আছে, কাম হয়ে যাবো। হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া নাজাতু ওয়া জান্নাতু। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ এত বড় সালাম দেওয়া, ঘটনা কি? দেখো শান্ত, আমিও তোমাকে ভীষণ ভালোবাসি, কিন্তু তোমার পাগলামির কাছে দিন দিন আমার ভালোবাসা হেরে যাচ্ছে। ভালোবাসার মানুষটার কাছে যদি আমার পাগলামিটাই না দেখাইতে পারি, তাহলে আমার পাগলামিটা দেখাবো কই? আচ্ছা হয়েছে হয়েছে, এত অভিমান করতে হবে না। শোনো, কালকে তোমার গালে থাপ্পড় মারার জন্য সরি। সরি বলার কিচ্ছু নাই, আমার এত লাগে নাই। আর শোনো, আমার পরীক্ষাটা শেষ হয়ে যাক, তারপরে তোমার মাকে আমার বাবার কাছে প্রস্তাব দিয়ে পাঠাবে। যদি আমার বাবা রাজি না হয় তাহলে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। আজকে তোমার পরীক্ষাটা ভালো হয়েছে তো, এই জন্য পুরা মুডে আসো, ভালো ভালো কথা বলতেছো। কালকে বাদে পরশু যখন পরীক্ষা খারাপ হবে তখন তুমি আমার সাথে ঝগড়া শুরু করবা, আর তখন এই যে ভালো ভালো কথা বলতেছো সব ভুলে যাবা। দেখো, ঝগড়া হোক আর যাই হোক, আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারি না। কিরে মা, তুই কি পড়াশোনা বাদ দিয়ে কারোর সাথে ফোনে কথা বলছিস? এই রাখছি, বাবা ডাকছে। আচ্ছা আচ্ছা, না আপু, আমার বান্ধবী কোহেলির সঙ্গে কথা বলছি সাজেশন নিয়ে। আমি বুঝছি না, 300 টাকার এমবি বললে কয়দিন যায়? এমবি কি ফুরায় না নাকি? এমবি ফুরাইলে আমার কাছে ওয়াইফের পাসওয়ার্ড তো চাইতে পারে। আমার শান্ত ভাই বলছে তার সাথে দেখা হইলে সাথে সাথে একটা চুমা দিতে। তার ফোনও ধরতেছে না। দেখে আরেকবার ট্রাই করি। ফোনটা বন্ধ।
নেমা এই দুধটুকু খেয়ে ঘুমিয়ে পড়, আজ আর পড়া লাগবে না। বাবা, পরীক্ষা তো আমার, তোমার তো আর পরীক্ষা না, তাহলে তুমি কেন এত রাত জেগে আছো বলো তো? মারে, আমার মেয়ে পড়ালেখা করে ম্যাজিস্ট্রেট হবে, আমার একটা দায়িত্ব আছে না। বাবা, আমি যদি ফেল করি তাহলে কি হবে বলো তো? তোমার স্বপ্ন তো নষ্ট হয়ে যাবে। আমার মেয়ে ফেল করতেই পারে না। আচ্ছা হয়েছে হয়েছে, এবার যাও গিয়ে ঘুমাও, তা না হলে তোমার আবার শরীর খারাপ করবে বাবা। ভাবছি তোর পরীক্ষাটা শেষ হলেই নেটের লাইনটা লাগিয়ে দিতে বলবো। লাগবে না আমার নেট, এবার তুমি যাও তো বাবা, যাও না। তুমি যতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে আমার পড়াশোনার ক্ষতি হবে, যাও প্লিজ। এভাবে কি দেখছো? তুমি যেদিন প্রথম আমার গালে টিপ দিয়েছিলে আমি সেদিনই তোমার প্রেমে পড়ে যাই। ও, তার মানে এর আগে পড়নি কেন? আসলে আমি ওইভাবে ভেবে দেখিনি, আমি যে সিনিয়র আপুর প্রেমে পড়ে যাব কখনো কল্পনাও করিনি। তা এখন সিনিয়র আপুর সঙ্গে বাসর করবে কি করে? লজ্জা করবে না? তা তো করছেই, সবকিছু কেমন যেন আমার স্বপ্নের মতো লাগতেছে। তাহলে পরীক্ষা করো, স্বপ্ন নাকি বাস্তব। কিভাবে পরীক্ষা করব? এই যে এখন আমি তোমার গালে আলতো করে একটা টিপ দিব, যদি ব্যথা পাও তাহলে মনে করবে বাস্তব, আর যদি ব্যথা না পাও তাহলে মনে করবে স্বপ্ন। তাহলে দাও। ও ভাই, ব্যথা পাচ্ছি না তো, একদমই ব্যথা পাচ্ছি না, আর একটু জোরে দাও। ব্যথা লাগছেই না, ব্যথা পাচ্ছে না তো, কই না, ব্যথা পাচ্ছে না, আরে ব্যথা পাচ্ছে না, ব্যথা পাচ্ছে না তো, আর ব্যথা পাচ্ছি না। কি রে বাবা, কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? ভূতে ধরছে নাকি? এই খবরদার, আমার ছেলের সঙ্গে এভাবে কথা বলবা না। দেখি তো জ্বর টর আসছে কিনা। হায় আল্লাহ, আমার ছেলের শরীর তো জ্বরে পড়ে যাচ্ছে। জ্বর আসবে না তো কি আসবে? হ্যাঁ, রাত 2টা নাই 3টা নাই, ছাদের মধ্যে খালি হাঁটাহাঁটি করে আর কি জানি চিন্তা ভাবনা করে। তার ওর জ্বর আসবে না তো কার আসবে? এই তুমি এক কাজ করবা, সকালবেলা বড় ওজারের কাছ থেকে পানি ভরা নিয়ে আসবা, ঠিক আছে? ঠিক আছে। আরে কোনো কিচ্ছু লাগবো না, আমি জাস্ট একটু স্বপ্ন দেখছি তাই আর কি এমন শরীরে। ও, তুমি সূরা পড়ে ফু দিয়ে দাও যাতে স্বপ্ন টপ্ন না দেখা যায়। ঘুমাও বাবা, ঘুমাও। তোমার সাথে আমার কিছু কথা ছিল। ডাইরেক্ট তুমি আমার সঙ্গে আবার তোমার কিসের কথা? আচ্ছা সরি তুমি বলার জন্য, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আচ্ছা ঠিক আছে, তুমি করে বলতে পারো, কি বলবে বলো। আই লাভ ইউ। এই পিচ্চি, তুমি এসব কি বলছো? তোমার মাথা কি ঠিক আছে? জি আমার মাথা ঠিক আছে, আমি একদম সুস্থ মস্তিষ্কে বলতেছি আই লাভ ইউ। ওরে পাকনা পিচ্চি, তোকে আমি জাস্ট একদিন আমার নাম্বারটা দিয়েছিলাম ফ্লাক্স সিলেক্ট করার জন্য, সেই থেকে তুই আমাকে বিরক্ত করিস, আবার বলিস আই লাভ ইউ। আচ্ছা দাঁড়া, আমি তোর মা বাবাকে বিচার দিচ্ছি। আপনি অযথায় আমার কথায় রাগ করতেছেন। রাগ করবো না তো কি করব? তোকে কি চুমু খাবো? সেটা করলে তো ভালোই হয়। দেখ, তুই কিন্তু আমার ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলছিস। আমার লাভগুরু ঠিকই কয়, মেয়ে মানুষের জিদ বেশি। আমি তো আমার
ওয়াইফাই পাসওয়ার্ড বললাম, আপনার পরীক্ষা শেষ হলে আমার ওয়াইফাই এর পাসওয়ার্ড ইউজ করতে পারেন। আরে বাবু, তুমি তো আগে বলবে, অযথাই তোমাকে বকাঝকা করলাম। কোনো সমস্যা নেই, আপনার বকা আমার অনেক ভালো লাগে। তোমাকেও আমার অনেক ভালো লেগেছে। তাহলে চলেন ফুচকা খেতে যাই। আমি তো এমনিতেও আজকে বিকাল 5টায় বের হতাম। ঠিক আছে, তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো। ঠিক আছে, আমি বিকাল 5টার সময় গেটে দাঁড়িয়ে থাকবো। ওকে বাবু। আজকে না তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ, তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আর একটা কথা, আজকের ফুচকার বিলটা কিন্তু আমিই দিব। তুমি ছোট মানুষ, তুমি ফুচকার বিল কি করে দিবে? আরে ম্যাডাম, এটা 2025 সাল, সিনিয়র জুনিয়র ডাজ নট ম্যাটার। ওরে পাকনা ছেলে, তুমি তো অনেক পাকনা আছো। আরে মামা কইস না আমার। হায় হায়, পিচ্ছি দিয়ে আমার গার্লফ্রেন্ড লিয়ে ঘুরতেছে। তার মানে নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। এতদিন ওরা যে আইডিয়া দিছে এই আইডিয়াগুলো আমার গার্লফ্রেন্ডের উপরে অ্যাপ্লাই করতেছে। হায় হায়, কি এখন? আচ্ছা, আপনি তো ফোন টিপতেছেন, ফুচকাটা আমি খাওয়াই দেই। ও মাই গড, তুমি এত কেয়ারিং। আচ্ছা ঠিক আছে, দাও, খাইয়ে দাও। হ্যাঁ বাবু বলো। বাবু কোথায় তুমি? আমি তো পার্কে ফুচকার দোকানে ফুচকা খাচ্ছি। আরে বাবা, একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? কি ঝামেলা হয়েছে বলবা তো? পরে কমু, এখন কোয়া যাবো না। দেখো, তুমি কিন্তু আমার মেজাজ খারাপ করছো, এখন বলবে? তুমি যত তাড়াতাড়ি সম্ভব বাসায় যাও। তাহলে তুমি আমাকে বের হতে বলেছিলে কেন বলো? আরে বাবা বাসায় যাও, কথা বললো না, এখন রাখো। কার সাথে এমন করে কথা বলছিলেন? সবকিছু কি তোমাকে বলতে হবে? বেয়াদব কোথাকার। আমি আবার কি করলাম? এই ফুচকার বিল কত হয়েছে? ভাই আমার ডাকছেন? তুই আইসোস, ও তোর লগে জরুরি কথা আছে। কি কথা? হুন, প্রেমের যত ফর্মুলা আছে এখন আপডেট অনুযায়ী সব ফর্মুলা চেঞ্জ হয়ে গেছে। আমি যেটা বুঝলাম, গার্লফ্রেন্ড কিন্তু তোর থেকে অনেক বেশি সিনিয়র, রাইট? ও মাই গড, তুমি এটাও জানো? তুমি কিভাবে বুঝলা? শোন, আমি কিন্তু প্রেমিকের চোখ দেখলেই বুঝা ফেলাই। তাহলে আমার পরবর্তী পদক্ষেপ কি? সিনিয়র আপুর লগে প্রেম করতে হইলে তোর প্রচুর সম্মান দিতে হইব, শ্রদ্ধা করতে হইব, আইতে যাইতে সালাম দিতে হইব। দেখা হইলে কবি আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? তা না হয় বুঝলাম, দেখাইলে না সালাম দিলাম, তো বলে আপু বলে ডাকতে হইব। তো লাইনটা করতে হইব না পাগল, ওরা তো সেটিং দিতে হইব। কারণ তুই যেই পথে হাঁটতাছস সব তো তোর কাছ থেকে হাত ছাড়া হয়ে যাব। এখন তুই ক, তুই কি হারাইতে চাস না পাইতে চাস? অবশ্যই পেতে চাই, আর এই কয়দিনে তার প্রতি আরো বেশি প্রেমে পড়ে গেছি। প্রেমে পড়া ভালো, কিন্তু তুই যেইভাবে পড়তাছস এত জোরে যদি পড়স তাহলে তো তোর মুখটা থেতলাইয়া যাইব। এই কারণে
তোর আমার পরামর্শ মাইনা চলতে হইব। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, এটার মানে হইল আরোগ্য লাভের চেয়ে সতর্কতা অধিকতর শ্রেয়। ঠিক আছে, তুমি যা বলছো সব কিছু মেনে নিলাম। আর আজকে তোমার এই পরামর্শের জন্য আমি কোনো হাদিয়া দিতে পারবো না, কারণ তোমার এই পরামর্শ আমার ভাল লাগে নাই। আরে পাগল, যেইটাই দেখবি ভালো লাগবো ওইটার ভিতর ভালো কিছু থাকে না, শেষ দিকে ফলাফল শূন্য। যেটা তোর ভালো লাগবো না ওইটাই তোর করতে হইব। আমি তোর লাভ করু না, তোর এটা মাইনা চলতে হইব, তাইলেই সফলতা আসবে। সোহেলি, এটা কি হলো? কি হলো আব্বু? শান্ত নামের ছেলেটাকে এখনো ভালোবাসিস তাই না? না মানে ঠিক সেরকম না আব্বু। তাহলে কি রকম? ওর মা রাস্তার মধ্যে আমাকে বলল, ভাই আপনার মেয়েটাকে খুব শীঘ্রই আমাদের বাসায় নিয়ে আসতে চাই। এসবের মানে কি বলতো? আসলে আব্বু, তুমি কষ্ট পাবে বলে বলিনি, আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসি। তুই আমার ভালো রূপটাই দেখেছিস, তাই এরকম বলতে পারছিস। যদি আমার খারাপ রূপটা দেখতি না, তাহলে এভাবে বলতে পারতি না। বাবা, আমি ওকেই বিয়ে করতে চাই। না, ওর সাথে তোর বিয়ে হবে না। তোর বিয়ে হবে আমার বোনের ছেলে ফয়েজের সাথে। এটা আমার ফাইনাল কথা, ফাইনাল ডিসিশন। হ্যাঁ বাবু, বলো। জান, কাহিনী তো অন্যদিকে ঘটে গিয়েছে। কি কাহিনী? তোমার মা আমার বাবাকে বলেছে তোমার সঙ্গে নাকি আমার বিয়ে। এই কথা রাস্তায় বলে ফেলেছে এবং কি প্রস্তাবও দিয়ে ফেলেছে। এই কথা শুনে তো বাবা অনেক রেগে গিয়েছে। আমার বাবা বলেছে আমার ফুফাতো ভাই ফয়েজের সঙ্গে নাকি বিয়ে, তাও আবার 1 সপ্তাহের মধ্যে। দেখো, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না, যা করার তোমাকেই করতে হবে। তুমি একটু তাড়াতাড়ি করো। আচ্ছা শোনো, বিয়ে তো একদিন না একদিন করতেই হবে, আজকে করি আর কালকে করি। তুমি একটা কাজ করো, প্রেম যেহেতু করেই ফেলাইছি, তুমি প্রয়োজনীয় জিনিসপত্র যা যা আছে ব্যাগে গুছায় ফেলো, গুছায় তাড়াতাড়ি পার্কে চলে আসো। তাড়াতাড়ি আসো, আমিও আসতেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? হ্যাঁ রে, ভালো আছি। কোথায় যান? ওই যে পার্কের দিকে যাচ্ছি। আমি তো ওদিকে যাবো, তাহলে চলেন একসাথে যাই। না না, আজ না রে, অন্য একদিন তোর সঙ্গে পুরো শহরটা ঘুরবো, ঠিক আছে? ঠিক আছে। কিউট বাচ্চাটা। ওই রুবেল, ওই এদিকে আয়। আরে শান্ত ভাই, পাশে এটা কে? শাড়ি পরা আমাদের নতুন ভাবি নাকি? তুমি? শান্ত, তুমি ওকে চিনো নাকি? ও কিন্তু আমাদের 3 তলার ওই পিচ্চিটা। এই খবরদার, তুমি আমার পিচ্ছি বলবো না। আর তুমি শাড়ি পরছো কেন? আর তুমি পাঞ্জাবি পরছো কেন বিয়ের? হ্যাঁ রুবেল, তুই ঠিকই ধরছস, আমরা বিয়া করে ফেলাইছি। কি শান্ত ভাই, তুমি তার বিয়ে করে ফেলছো? তুমি জানতা না আমি সিনিয়র গার্লফ্রেন্ড খুব পছন্দ করি? তার জন্য দিনের পর দিন তোমার হাদিয়া দিয়ে গেছি, তোমার লাভ করে পর্যন্ত মানছি। তোমার কথাতে লাস্ট 1 মাস ধরে তার আমি আপু আপু বলে ডাকছি। তুমি যা বলছো আমি তাই শুনছি। আর তুমি কি করলা? সে পুরি বিয়ে করে ফেললা, এটা কি তুমি ঠিক করছো? শান্ত, ও এসব কি বলছে? এই তুই কান্দিস না তো, থাম। আরে কাহিনী হইলো কি জানো, ওই হঠাৎ একদিন আইছে, আমার ওকে প্রেমে পড়ছি, গুরু আমার একটু জ্ঞান দাও, উপদেশ দাও। পরে আমি ওরে কেমনে মেয়ে পটাইতে হইব অনেক বুদ্ধি দিলাম, অনেক কিছু করলাম। পরে একদিন দেখি কি
হয় তোমার লগে রিক্সায় ঘুরতাছে, ফুচকা খাইতাছে। পরে বুঝলাম হায় হায়, আমি যে আইডিয়াগুলো ওরে দিতাছি এটা তো ও আমার গার্লফ্রেন্ড পড়ানোর ধান্দা করতেছে। পরে আমি কি করলাম, ওর একটা আদম বুঝ দিয়া ফেলাইলাম। ওরে কইলাম সিনিয়র গার্লফ্রেন্ড পড়াইতে হইলে তোর আপু ডাকতে হইব, সম্মান করতে হইব, সালাম দিতে হইব। আর শান্তু ভাই, তুমি আমার কাছ থেকে হাদিয়া খাওয়ার জন্য এমনটা করছো, আর তুমি আমার সাথে প্রেম প্রেম ভাব দেখাইছো। এই পিচ্ছি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমাকে কিসের প্রেম প্রেম ভাব দেখাইছি? আমার বাসায় গরু মাংসের বাটিতে থেকে আমার হাতে হাত ছোঁয়ার নাই, আমার সাথে রিক্সায় ঘুরেন নাই, এমনকি আমার হাতে ফুচকাও খাইছো। সব কি ভুলে গেছো? সত্যি করে বলো। ভাই হন, তোর কাছ থেকে হাদিয়ার নাম কই আমি 200 করে 2 মাসে 15,000 টাকা লইছি। এই ল ভাই তোর 15,000 টাকা। আর এটা তোর 2 মাসের জিনিস না রে ভাই, এটা আমার 4 বছরের জিনিস। তোমার কিন্তু ভালোই হলো, একসঙ্গে 15,000 টাকা পেয়েছো। এই টাকা দিয়ে তুমি 1 মিনিটে যে কোনো গার্লফ্রেন্ড পটাতে পারবে, বুঝলে? চুপ, একদম চুপ। তোমাকে ভালোবাসার দায়ে আমি অকালপক্ষ হতে পারি, কিন্তু চরিত্রহীন নই। এই নাও তোমার হাদিয়া। আর তোমার জন্য আমার বাড়ির ওয়াইফাই সারা জীবন ফ্রি, কিন্তু তার পাসওয়ার্ড হয়ে যাবে আই হেট ইউ, আই হেট ইউ। দাও টাকা দাও, চলো।